আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অন্তর্বর্তীকালীন মন্ত্রী পরিষদে কে কে থাকতেছে, কে কে কোন মন্ত্রণালয় পরিষদে নিযুক্ত হচ্ছেন, আজকের ভিডিওটাতে তোমাদেরকে জানাবো। এটা জানা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং শিক্ষামন্ত্রী কে হচ্ছেন, ইতিমধ্যে তোমরা জেনেছিলে যে শিক্ষামন্ত্রী আসিফ নজরুল স্যারকে দেওয়ার কথা ছিল, কিন্তু আসিফ নজরুল স্যারকে দেওয়া হচ্ছে না। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাও জানিয়ে দেবো শিক্ষামন্ত্রী কে হচ্ছে। ওকে, দেখো আমরা একটা গেজেটে চলে আসছি। এটা আজকেই প্রকাশিত হয়েছে, যেটা শুক্রবার আগস্ট 9, 2024 তারিখে। ওকে, যেখানে দেখো লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা নিম্নরূপ ভাবে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বন্টন করেছেন। ওকে, ক্রমিক নং 1 নাম রয়েছেন প্রধান উপদেষ্টা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। এবং আমরা হচ্ছে যে 2 নম্বরে যদি যাই, একটু নিচে স্ক্রল করে যাই, যেখানে উপদেষ্টাগণ হিসেবে রয়েছেন 1 নম্বরে রয়েছেন জনাব সালেউদ্দিন আহমেদ, যে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। 2 নম্বরে রয়েছে ডক্টর আসিফ নজরুল স্যার, যে আইন বিচার ও সংসদ বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। জনাব আদিনুর রহমান খান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জনাব হাসান আরিফ স্যার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সৈয়দ রিজওয়াল হাসান পরিবেশ বন্দর ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। 7 নম্বরে রয়েছে মীর শারমিন এস মুর্শিদ, যে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাফওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। খালিদ হোসেন স্যার পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। ফরিদা আক্তার ম্যাডাম দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। ওকে, মিস নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিকল্পনা কল্যাণের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ওকে, জনাব মোহাম্মদ নাহিদ স্যার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবং 13 নম্বরে সর্বশেষ জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। ওকে, এখানে দেখো 2 নম্বরে রয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবার আমরা সর্বপ্রথম এবার দেখে আসি আমাদের হচ্ছে যে মোহাম্মদ ইউনুস স্যার কোন কোন পোস্টে দায়িত্ব পেয়েছে। জনাব ইউনুস স্যার কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। ওকে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউনুস স্যার নিজে দেখাশোনা করবে। ওকে, দেখো এখানে সে যে যে বিভাগে দায়িত্ব পেয়েছে, যেখানে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভাগ এবং সমস্ত বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিষদ ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্থন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ সমূহ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ টোটাল এই 20টা বিভাগের নিজ দায়িত্বে দেখাশোনা করছেন আমাদের ইউনুস স্যার, যেখানে আমাদের অন্যতম হলো শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয় এবং সর্বশেষ আমাদের প্রবাসী ভাইদের জন্য যে কল্যাণ এবং বৈদেশিক কার্যক্রম চলে থাকেন, সেটার দায়িত্ব রয়েছেন কিন্তু আমাদের ইউনুস স্যার। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মন্ত্রী পরিষদের দায়িত্ব বন্টনের লিস্ট। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ডাউনলোড লিংক আমি অবশ্যই আমার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিবে। ওকে।